নবী করিম সাল্লাল্লাহু বলতে শুনেছি যে কিয়ামত যাদের জীবদ্দশায় কায়েম হবে তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক। এখন প্রশ্ন হলো, আমল একজন নবী বিদায় নেওয়ার সাথে সাথেই কি তার ধর্ম ও আমল নষ্ট হয়ে গেছে, না পর্যায়ক্রমে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে? উত্তর, আস্তে আস্তে। এটা তো অন্যান্য ধর্মের কথা, কিন্তু আমাদের ধর্ম আমল আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে, না একেবারে কিয়ামতের সময় নষ্ট হবে? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? উত্তর, তিনি বলেছেন খয়রু উম্মতি করনি, বলেছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর অর্থাৎ তার চেয়ে একটু নরমালি হলো তাবিঈন, তারপরে হচ্ছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ তার চেয়ে একটু নরমালি প্রজন্ম হলো তাবিঈন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্পষ্ট করে বলেন। বুখারী শরীফ 6588 নম্বর হাদিসে জুবাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম এবং হাজ্জাজের পক্ষ থেকে মানুষ যে নির্যাতন ভোগ করেছে সে সম্পর্কে তার কাছে অভিযোগ পেশ করলাম। তিনি বললেন, ধৈর্য ধারণ করো মহান প্রতিপালকের সহিত মিলিত হওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত, কেননা তোমাদের উপর এমন এক যুগ অতিবাহিত হবে না যার পূর্ববর্তী যুগ তার চেয়ে নিকৃষ্ট নয়। তিনি বলেন, এই কথাটি আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শ্রবণ করেছি। এইভাবে আমরা নরমালি কোনো ধাঁধাই রয়েছে, কোন ধাঁধাই রয়েছে? যদি প্রথম ইসলামী প্রজন্ম প্রায় 550 বছর, 1500 বছর পরের প্রজন্ম হই, আমরা নরমালি কোন পর্যায়ে রয়েছে? আর একটি হাদিস দ্বারা বোঝার চেষ্টা করি। বুখারী শরীফের 6607 নম্বর হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উপর দিয়ে এমন একটি যুগ অতিবাহিত হয়েছে, তখন আমি তোমাদের কার সাথে লেনদেন করছি এ সম্পর্কে মোটেও চিন্তা ভাবনা করতাম না, কেননা সে যদি মুসলিম হয় তাহলে তার দিনই হক আদায়ের জন্য তাকে আমার কাছে ফিরিয়ে আনতে বাধ্য করবে, আর যদি সে খ্রিস্টান হয় তাহলে তার অভিভাবক রায় হক আদায়ের জন্য তাকে আমার কাছে ফিরিয়ে আসতে বাধ্য করবে, কিন্তু আমি অমুক ছাড়া কারো সঙ্গে বেচাকেনা করব না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী, তিনি তার জীবদ্দশায় এত ভালো যুগে হওয়া সত্ত্বেও তিনি সে সময় বেচা কেনার জন্য লোক নির্বাচন করতেছিলেন। সে সময় খাঁটি লোক এমন একটি হয়ে গেছে যে ছিটা ফোটা এখানে সেখানে 2-1 হয়ে গেছে। আর বর্তমান প্রজন্মে 10 গ্রাম মিলে খালি লোক কয়জন বের হবে, খাঁটি লোক কয়জন বের হবে? বর্তমান আমাদের ধর্ম ও আমল কী পরিমাণ নষ্ট হয়েছে আমরা কি তা ভাবতে পারি? বা কোনো দিন নিজের আমল নিজে ভেবেছে কি? এখন দেখার বিষয় হলো অন্য উম্মতের আমল কি কারণে নষ্ট হয়েছে। সেই সমস্ত কারণ যদি আমাদের মাঝে থাকে তাহলে আমাদের আমলও ওই কারণে নষ্ট হবে। আর যদি ওই সমস্ত বিষয় থেকে আমি সতর্ক থাকতে পারি, অন্তপক্ষে আমার আমল নষ্ট হবে না। প্রজন্ম যতই খারাপ হোক আমার আমল বিশুদ্ধ হবে। আমার আমল বিশুদ্ধ রাখার জন্য বিশুদ্ধ কোরআন এখনও আমার সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জন্য আমি কিছু জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন, অপরটি হলো হাদিস। এই দুটিকে তোমরা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে থাকলে তোমার কখনোই পথভ্রষ্ট হবে না তোমরা। বুখারী শরীফের 6773 নম্বর হাদিসে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে যে তিনি বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তাআলা
তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়েছেন। সুতরাং একে তোমরা আঁকড়িয়ে ধরো, তাহলে এর দ্বারা আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হেদায়েত দান করেছিলেন তোমরাও সেই হেদায়েত লাভ করবে। বুখারী শরীফের শুনতে পাচ্ছেন? বুঝা পারছেন? সমস্ত বুঝা পাইছি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি পড়ে যা বুঝা পাচ্ছি। 6785 নম্বর হাদিসে বলা হয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কোরআন পাঠকারী সমাজ, তোমরা কোরআন সুন্নাহর উপর সুদৃঢ় থাকো। নিশ্চয় তোমরা অনেক পিছনে পড়ে আছো। আর যদি তোমরা সিরাতে মুস্তাকিম দিকে সরে গিয়ে ভালো কিংবা বামের পথ অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত থেকে অনেক দূরে সরে যাবে। মানে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ থেকে যদি আমরা খারাপ পথে যাই তাহলে অনেক দূরে সরে হেদায়েত থেকে দূরে সরে যাবে। আমল গুরুত্বপূর্ণ, কিন্তু আমলের হেফাজত তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, অর্থাৎ তোমার আমলকে খাঁটি করো, খাঁটি রাখো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আমল যদি খাঁটি না করা হয়, না রাখা হয়, তাহলে এই আমলগুলিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সামনে ধ্বংসের স্তূপ করে পেশ করবেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান 23 নম্বর আয়াতে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, অর্থাৎ আমি তাদের কর্মকৃত কর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকরণ করে দেব। দুইজন ব্যক্তি, একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর একটা হুকুমও পালন করল না, আর একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করে কিয়ামতের ময়দানে গিয়ে তার আমলগুলোকে ধ্বংসের স্তূপ দেখল। দুইজনই তো শয়তানের কাছে প্রিয়, কিন্তু কে বেশি প্রিয়? উত্তর, ইবাদতকারী। কেন? উত্তর, শয়তান তার মতোই পরিশ্রমে হতভাগ্য ও দুঃখিত ব্যক্তিকে চায়। হয়তো বলবেন, আমল নষ্টকারী এমন কতগুলি কারণ আছে। উত্তর, শত শত কারণ আছে। কোনো হুজুর আমল তো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, মাত্র কয়েকটা। তার মধ্যে আর উল্লেখযোগ্যভাবে শুধু নামাজটাই পড়ি, তাছাড়া তেমন আর কি করি? এটাকে নষ্ট করতে আবার শত শত কারণ আছে। দুই একটা বলেন তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। হাদিসটি কারো কাছে হালকা আর কারো কাছে গুরুত্ব মনে হয়। যদি আমল নষ্ট হওয়ার দিক থেকে সব কারণগুলি সমান হয়, তাহলে কোনটাকে গুরুত্ব বলবেন আর কোনটাকে হালকা বলবেন? আমল গুরুত্বপূর্ণ, হিংসা থেকে বেঁচে থাকা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তো শয়তানের আমল কি কারণে নষ্ট হয়ে গেছে? উত্তর, সে বলেছিল আনা খাইর, অর্থাৎ আমি সম্মানী। এই কারণে বিভিন্ন রেওয়ায়েতের মধ্যে থেকে একটি হলো তার 6 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। কেউ জাহান্নামে না গেলেও সে যাবেই। সপ্তম আকাশ থেকে শুরু করে প্রথম আকাশের আমল, ইবাদত এবং আরশের নিচের ইবাদত সবগুলি ধ্বংস হয়। ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে মুআল্লিমুল মালাইকার আমল। সেই ধ্বংসাত্মক কারণ যদি আমাদের মধ্যেও থাকে, তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে বলেই শয়তানের ওই ঘটনাটি কোরআনে লিখে আমাদের সামনে রাখা হয়েছে। আমি আলেম, আমি হাফেজ, আমি হাজি, আমি জজ, আমি প্রেসিডেন্ট, সব কিছুই হলো আনা খাইর, মানে আমি খুব ভালো। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, তোমরা নীরব কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা
একে অপরের সাথে যেরূপ উঁচু উঁচু স্বরে কথা বলো, তার সাথে সে উঁচু স্বরে কথা বলো না, এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না। উক্ত আয়াতে আপনাদের ক্ষতির সাধনার সাবধানতার শিক্ষা রয়েছে। আর আমার পক্ষপাতিত্ব রয়েছে। যদি শুধু আপনাদের সেই শিক্ষার দিকে লক্ষ্য করেন তাহলে আপনাদের উপকার হবে, আর যদি আমার পক্ষপাতিত্বের দিকে লক্ষ্য করেন, বলেন এইসব আপনার পক্ষপাতিত্ব আলোচনা আমরা শুনতে চাই না, বন্ধ করেন, তাহলে তো আমার আলোচনা বন্ধ হয়ে যাবে। তখন আপনারা আপনাদের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আমল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা যদি বলেন, হুজুর আমরা এইসব আমলের ক্ষতি জানে সতর্ক থাকতে চাই, অতএব আপনি এসব আলোচনা করেন, তাহলে আমি করব। আর যদি বলেন আমরা আমল করব আর ধ্বংস করব, আপনি শুধু বেশি বেশি আমল নষ্ট হলে আমাদের হবে। আপনি শুধু বেশি বেশি আমল নষ্ট হলে আমলের কথা বলবেন, নষ্ট হলে আমাদের হবে। আপনার কিছু আমলের কথা বলেন। আমরা আসমানের উপর উঠে জাহান্নামে যাব। আমল করতে করতে শয়তানের মতো 7 আসমানের উপরে উঠে ওখান থেকে বিতাড়িত হয়ে জাহান্নামে যাব। আপনার কি? তাহলে করব না। মানে যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে আর আলোচনা সুবহানাল্লাহ। এই হলো আবেদন, মানে কি মন মানসিকতা নিয়ে আলোচনাগুলো শুনতে হবে তারই একটা স্ক্রিপ্ট লিখছিলেন। এটা শেষ হলো, পরে একটা পাঠ শুরু হবে ইনশাআল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথাগুলি, আল্লাহু আকবার। এগুলি গবেষণা করার দরকার, বোঝার দরকার।